খুবই সাধারণ রান্না কিন্তু খেতে অসাধারণ স্বাদ। এখানে প্রথমে 4টা ডিম নিয়েছি। ডিমগুলোকে এভাবে ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপর মাছ বরাবর সুন্দর করে একটু কেটে দিব যাতে কুসুমটা আলাদা না হয়ে যায়। এই তো এরকম সুন্দর করে সব ডিমগুলো আমি কেটে নেব। হয়ে গেছে আমার ডিমগুলো কাটা। এখন একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি, সরিষার তেল। আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারবেন। তেলটা গরম হয়ে আসলে তারপর এখানে ডিমগুলো ঠিক এইভাবে করে দিতে হবে। যদি প্রথমেই এটাকে উল্টিয়ে না দেন তাহলে কিন্তু ডিমের কুসুমগুলো আলাদা হয়ে যাবে, ভেঙে যাবে। তো এই যে উল্টিয়ে পাল্টিয়ে আমি ডিমগুলোকে ভেজে নিয়েছি। এটা কিন্তু খুবই আলতোভাবে উল্টাতে হবে। তো ওই একই কড়াইতে আরও কিছু তেল দিয়েছি। তেলের উপরে এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, জিরা গুঁড়া দিয়েছি, গরম মশলা গুঁড়া দিয়েছি সামান্য, দিয়ে এখন এই মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। পুড়ে যাচ্ছিল মশলাটা, তাই অল্প করে একটু পানি দিয়েছি, দিয়ে আবারও এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার পানি। তো পানিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন পানিতে হালকা একটু বলক উঠে আসবে ঠিক সে পর্যায়ে আমি এখানে ডিমগুলো দিয়ে দিব। আর ডিমটা ঠিক এইভাবেই দিতে হবে। যদি ডিমটা ভুট করে দেন তাহলে কিন্তু ডিমের এই কুসুম আর সাদা অংশটা আলাদা হয়ে যাবে। তো এই তো 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এই তো আলতোভাবে একটু ঝোলগুলো উপরে তুলে দিয়েছি। ডিমটা কিন্তু এ পর্যায়ে উল্টানো পাল্টানো যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তো ঝোলগুলো দেওয়া হয়ে গেলে ঠিক উঠানোর আগে আমি এখানে 1 চামচের মতো ঘি ব্যবহার করেছি। হাতের কাছে না থাকলে না দিলেও হবে, কিন্তু দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। ডিম রান্নার পুরো স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে। তো এই যে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন পরিবেশন করে দিচ্ছি। এইরকম ডিম রান্না হলে 1 প্লেট ভাত কিন্তু অনায়াসে খাওয়া যায়। আর এই ডিম রান্নাটা খেতে অনেক বেশি মজা। ডিমের ভিতরে সমস্ত মশলাগুলো যেভাবে ঢুকে যায় এটা খেতে খুবই ভালো লাগে। একটু সাজিয়ে দিয়েছি। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।